मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। দুনিয়ায় বোকামির যেমন কমতি নেই তেমনি তার রেকর্ড হওয়া ক্যামেরারও কমতি নেই। আজ আমরা এমন সব বেকুবদের হাস্যকর বোকামি দেখতে চলেছি যেগুলো দেখার পর আপনি আরো বেশি হাসবেন। তো চলুন শুরু করা যাক। লন্ডনের একটি স্বর্ণের দোকানে দিনের বেলায় হামলা চালিয়ে বসে এই বেকুব চোরের দল। এসেই তারা হাতুড়ি দিয়ে গ্লাস ভেঙে স্বর্ণ লুট করার চেষ্টা চালায়। আশপাশের লোকজন যখন ভয় পেয়ে তাদের বাধা না দিয়ে পুলিশে ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেখানে দৌড়ে চলে আসে ৭৫ বছর বয়সী এই দিদা। এসেই তিনি অভিনব স্টাইলে হাতে থাকা ব্যাগ দিয়ে চোরদের উত্তম মধ্যম দিতে শুরু করেন। আর এতেই ভয় পেয়ে চোরের দল চুরি বাদ দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে দিদাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। হাতে থাকা সেই ব্যাগ দিয়ে ধুলাই করে বাইক থেকে ফেলে দেয় এই চোরেদের। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং ৬ জন চোরের মধ্যে ৪ জনই ধরা পড়ে। দিদার এমন সাহসিকতার ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পরে সাংবাদিকরা দিদার ইন্টারভিউ নিতে চাইলে তিনি বলেন, ছেলেগুলো কাউকে মারছে ভেবে আমি এগিয়ে আসি, কিন্তু যখন কাছে গিয়ে দেখি তখন বুঝলাম তারা চুরি করছে এবং তাদের আমি বাধা দিই। हमको मारो, हमको जिंदा मत छोड़ो। ২০১৮ সালে থাইল্যান্ডের একটি পুলিশ থানার ঘটনা এটি। কয়েকজন আসামিকে আদালতে তোলার জন্য জেল থেকে বের করে থানায় বসিয়ে গণনা করা হচ্ছিল, কিন্তু সেখানে থাকা একজন আসামি হঠাৎই পুলিশের সামনে দৌড়ে পালিয়ে যায়। পেছনে পুলিশ তাড়া করলেও মশাই এই যাত্রায় পালাতে সফল হয়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে বসে থাকা এই চালাক আসামিও পুলিশের সাথে লড়াই করে সেখান থেকে পালিয়ে যায়। তবে একটু খেয়াল করলেই দেখা যায় এই আসামিদের পায়ে এবং কোমরে শিকল লাগানো ছিল। আর অন্যদিকে অস্ত্র হাতে সেখানে উপস্থিত ছিল প্রায় ৬ জন পুলিশ। আর তাদের সামনে দিয়েই পালিয়ে যায় এই দুই আসামি। তবে একটা কথা না বললেই নয়, এই আহাম্মকদের পুলিশের চাকরি না দিয়ে আসামিদেরই পুলিশের চাকরি দেওয়া উচিত। কিন্তু থানার ভিতরে থাকা এই ৪ আসামি ভাইজান চোর হলেও ইমানদার। মানে নেই কোনো পাহারা, নেই কোনো পুলিশ, খোলা ছিল থানার গেটও, কিন্তু তারা না পালিয়ে বসেছিলেন নিজ অবস্থানে। সততা কাকে বলে এই আসামিদের দেখেই শেখা উচিত। ভারতের একটি দোকানের সামনে সিসিটিভি ফুটেজ এটি, যেখানে দেখা যায় রাস্তার এক পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল লাল শার্ট পরা এই ভাইজান। আর তখনই সেখানে দেখা যায় এক চোরকে তাড়া করছিলেন এই পুলিশ মশাই। কিন্তু তারপরই ঘটে এমন ঘটনা। ये भगवान क्या जुल्म है। बड़े खतरनाक लोग हैं। আসলে চোর ভেবে ফোনে কথা বলতে থাকা এই ভাইজানের উপরই চড়াও হন এই পুলিশ মশাই। মূলত চোর আর এই ভাইজানের শার্টের কালার এক হয় বাবাজি পুলিশ চোর আর সাধারণ পাবলিকের মধ্যে গুলিয়ে ফেলেন। তবে মজার ব্যাপার হলো পাশে দাঁড়িয়ে থাকা এই লোকটি বারবার পুলিশকে বলার পরও পুলিশ মশাইয়ের হোশ ফিরেনি। চোর পুলিশের প্রেমের কাহিনী তো শুধুমাত্র গানেই শুনেছেন, তবে আস্থা বাস্তবে দেখুন। মানে মশাই কিন্তু যেমন তেমন চোর নয়, একেবারে পুলিশের মন চুরি করা প্রফেশনাল চোর। প্রথম দেখাতেই লেডি পুলিশের মন চুরি করে নিয়েছেন এই রোমান্টিক চোর বাবাজি। কিন্তু পাশে থাকা এই পুলিশ ভাইজান তা বুঝতে পেরে বারবার তাদের ডিস্টার্ব করতে থাকে। অন্যদিকে মাঝ রাস্তায় চলছিল এমন প্রেম লীলা যা চোখে পড়ে এই দিদার। দিদা তা দেখার পর দিদার বক্তব্য ছিল ঠিক এমন। আপনি যদি খেলাধুলা এবং ক্যাসিং সল্টের একজন ফ্যান হয়ে থাকেন আর অনলাইনে গেম খেলে আমার মতো অর্থ উপার্জন করতে চান, তারা অবশ্যই ইন্টারন্যাশনাল লাইসেন্স সহ নির্ভরযোগ্য 1xBet এ বাজি রাখতে পারেন, যেখানে সবকিছুই খুব সহজ এবং সুবিধাজনক, যেমন বেটিং লাইন, গেম ইন্টারফেস, সাপোর্ট এবং টাকা উইথড্র করাও খুব সহজ। 1x অ্যাপের খেলাধুলার ইভেন্টগুলোতে আপনি বাজি রাখতে পারেন এবং সেখানে ক্যাসিনো গেম এবং স্লট গেমগুলো আপনি খেলতে পারেন, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রাশ গেমটি, যা সম্পর্কে সবাই কথা বলে, যা লক্ষ লক্ষ মানুষকে আনন্দ এবং প্রচুর অর্থ উপার্জন করতে দেয়। আর আপনার উপার্জিত টাকা খুব সহজে উইথড্র করতে পারেন ইউপিআই, ফোনপে, পেটিএম এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। 1xBet এ আপনি যখন প্রথমবার রেজিস্টার করবেন তখন অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করতে পারেন, নোমান11 NOMAN11। এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি কিন্তু 100% বোনাস পেতে পারেন। লিংক এবং প্রোমো কোড ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যে কোনো অনলাইন গেম কিন্তু আর্থিক ঝুঁকির কারণ হতে পারে, সেজন্য নিজ দায়িত্বে খেলবেন। মানুষ এমন এক প্রাণী, তার যে কত রকম শখ আছে তা কেবল উপরওয়ালাই জানেন। লন্ডনের একটি বিশাল ভবনের ছাদে দেখা মিলে এমন আজব কাণ্ডের। মূলত তারা ড্রোন শট নিচ্ছিল, যেখানে ছেলেটি ডিগবাজি দিয়ে মেয়েটির পিঠে তার পা ছুঁয়ে দিবে, এটাই তার কাজ।
ভাবা যায় বর্তমান এই যুগে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে থাকে, তাই বলে এমন উন্মাদের মতো কাজ কয়জনই বা করে। আর এমনই সব ভয়ানক আর অদ্ভুত কাণ্ড হয়ে উঠেছে ভাইরাল হওয়ার চাবিকাঠি। আজ থেকে লেডি বাইকার দেখলেই নিজ দায়িত্বে সতর্ক হয়ে যাবেন, না হলে আপনার অবস্থাও হতে পারে ঠিক এমন। রাস্তায় হাঁটতে থাকা এই ভদ্রলোককে পিছন থেকে এসেই লাগিয়ে দেয় এই স্কুটি আপা। তবে লোকটি আপার ভুল বুঝতে পেরে আবার নিজের মতো হাঁটতে শুরু করেন, কিন্তু এই আপার কাণ্ডটা দেখুন। মানে আপা এবার ডান বাম না ভেবে সোজা উঠে পড়েন ভদ্রলোকের গায়ের উপর, সাথে সাথে নিজেও পড়েন চিৎপটাং হয়ে। একে তো আপার মাথায় নেই কোনো হেলমেট, আর না আছে স্কুটি চালানোর যোগ্যতা, তাও নেমে পড়েছেন এমন মাঝ রাস্তায়। তবে এই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভদ্রলোক। এমন ঘটনার পরও মেয়েটিকে হেল্প করতে সবার আগে তিনি নিজেই এগিয়ে আসেন। क्या बात है सर, क्या बात है सर, क्या। এবার এখানে দেখুন, এই দুই রমণী স্কুটি চালিয়ে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু তাদের স্কুটির স্ট্যান্ড ছিল না মানু। আর তখন পাশ থেকে একজন মেয়েটিকে স্ট্যান্ড তোলার জন্য বলছিল, दीदी स्टैंड स्टैंड दीदी स्टैंड। মানে আপার স্ট্যান্ড উঠাতে বলায় আপা নিজেই স্ট্যান্ড হয়ে যান। এমনই এক লেডি স্কুটি চালকের দেখা মিলে ভারতের এক মাঝ রাস্তায়। দিদির মাথায় নেই কোনো হেলমেট, কিন্তু কানে আছে মোবাইল ফোন। সে এভাবেই ফোনে কথা বলতে বলতে ডান বাম না দেখে রাস্তা পার হচ্ছিল স্কুটি নিয়ে। অপর দিক থেকে এই ভাইজান ঠিক সময় ব্রেক ধরতে পেরেছেন বলেই এই আপা এখনো দাঁড়িয়ে আছেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। বেকুব এই আপাকে বাইকার ছেলেটি মোবাইল কানে দিয়ে রাস্তা পার হওয়ার কারণ জিজ্ঞেস করলে আপার উত্তর এই, ভুল নিজে করেও তা স্বীকার না করে উল্টো ছেলেটির সাথেই তর্কে মেতে উঠেন এই আপা। लगता नहीं तो क्या होता, तुम्हारे फोन पे बात कर रही हो। तुम कैसे चला रहे हो? तुम कैसे चला रहे हो? बगीचा ना देखा तुमने कैसे चला रही है ये? মানে যাকে বলে একেবারে চোরের মায়ের বড় গলা। আর অবলা নারী দেখে আশপাশের লোকজন ছিল বেশ চুপচাপ। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी। আসলে মেয়েদের বুদ্ধি যে হাঁটুতে থাকে তার আরো একটি নমুনা দেখুন এইখানে। Women। 2020 সালে সৌদি আরবের একটি ফুটপাতে সিসিটিভি ফুটেজ এটি। এই ভদ্রলোক গাড়ি নিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রেখে বাচ্চাদের খেলনা কিনতে নেমে পড়েন। সে যখন দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত তখন তার গাড়ির পাশে আরো একটি গাড়ি এসে থামে। আর ওই গাড়ি থেকে একজন ভদ্রবেশী চোরমশাই নামে আর তার গাড়ি নিয়ে মুহূর্তেই সেখান থেকে কেটে পড়ে। তার কিছুই টের পায় না এই বাবাজি। মানে মশাই এতটাই বেকুব যে গাড়ি স্টার্টে রেখে চাবি না নিয়েই গাড়ি থেকে নেমে পড়েন। আর তারপর তো পাশ থেকে গাড়ি নিয়ে যাওয়ার পরও মশাইয়ের হোশ ফিরেনি। বেশ কিছুক্ষণ পর মশাইয়ের হোশ ফিরে আর তিনি বুঝতে পারেন তার গাড়ি চোরে নিয়ে গেছে। তবে তখন আর বুঝতে পেরে লাভই বাকি। 2024 সালে পাঞ্জাবের একটি শপের সিসি ক্যামেরায় দেখা মিলে এমন এক হাস্যকর ঘটনার। এই মশাই একটি ডল নিয়ে এসে প্রথমে তাকে এইভাবেই প্রপোজ করে। এর কিছুক্ষণ পর গিফট বক্স থেকে আংটি বের করে পরিয়ে দেয় হাত বিয়ে নেই ডলের আঙ্গুলে। আর এরপরই শুরু হয় মশাইয়ের প্রেম লীলা। এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন আর কেনই বা ছেলেটা এমন কাজ করলো তা জানাতে পারেন কমেন্ট বক্সে। কানাডার এক ব্যক্তি অনলাইনে পিৎজা অর্ডার করে আর তার সময়ের ভিতরেই ডেলিভারি ম্যান ডেলিভারি করে তার বাসায়। কিন্তু লোকটি যখন পিৎজা খাওয়ার জন্য বক্স খুলে তখনই দেখে পিৎজাটি আগে থেকেই কেউ খেয়ে রেখেছে। এই ঘটনা দেখে লোকটি বাসায় থাকা সবগুলো সিসি ক্যামেরা চেক করতে দেখে লিফটের সিসি ক্যামেরায় দেখা মিলে এমন ঘটনার। ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে এসে প্রথমে লিফটে উঠে পিৎজার বক্সটি খুলে তারপর খুব সতর্কতা অবলম্বন করে পিৎজার উপরিভাগের বেশ কিছু অংশ খেয়ে ফেলেন তিনি। খাওয়া শেষে ঠিকঠাক ভাবে ব্যাগ গুছিয়ে আবার সেই পিৎজাই কাস্টমারকে ডেলিভারি করেন। আর তারপর ভুক্তভোগী মশাই এমন পিৎজা আর সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ করে বসেন পিৎজা কোম্পানির কাছে, যার ফলাফল হিসেবে পিৎজা কোম্পানি এই ডেলিভারি ম্যানকে চাকরিচ্যুত করে। এমন ঘটনা সত্যিই বিরল এবং হাস্যকর বটে। চোখের পলকে বাচ্চারা ঘটিয়ে ফেলতে পারে যে কোনো দুর্ঘটনা, তেমনই এক ঘটনার দেখা মিলে এইখানে। এই মেয়েটি চেয়ার থেকে উঠে দাঁড়ায় টেবিল থেকে কিছু একটা নেওয়ার জন্য। আর ঠিক তখনই বাচ্চাটি মেয়েটির বসার চেয়ারটি সরিয়ে ফেলে বসার জায়গা থেকে। আর এতেই আপা ধপাস। তবে বুঝতে না পেরে এমন ঘটনা বাদিয়ে বাচ্চাটিও বেশ অবাক হয়। আর দিদিমণি তো বাজিয়ে নেন নিজের পেছনের 12টা।
তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।